নমস্কার সবাইকে। অলকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুরু করছি নতুন একটা রেসিপি। এটি হলো মাটন লিভার কষা। বাংলা ভাষায় সাধারণত আমরা এটাকে বলে থাকি খাসির মেটে চচ্চড়ি। যাই হোক, এটি আমাদের অনেকেরই খুবই প্রিয় একটা খাবার, আমরা প্রায় খেয়ে থাকি। সুতরাং এই রেসিপিটা আজকে আমি ট্রাই করব, আপনারাও ঘরেতে ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও ফলো করবেন। চলুন শুরু করি। প্রথমে পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে আমি কেটে নেব। পেঁয়াজটা চাইলে আপনারা পেস্ট করে দিতে পারেন, পেস্ট করে দিলে গ্রেভিটা ভালো হয়। তবে আমি এখানে মাংসটা মানে মেটেটা হালকা ঝোল ঝোল করব, তাই আমি এটা কুচিয়েই দিয়েছি। এবারে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। রসুনটাকে মাঝখান থেকে চিড়ে নিলে খোসাটা ছাড়াতে খুব সুবিধে হয়। রসুনটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আদাটাকে কাটবো। আদার ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট টুকরো করে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন, কয়েকটা শুকনো লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেই রকম দেবেন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবারে মেন যে জিনিসটা হলো সেটাই হলো মাটন লিভার। এটাকে ভালো করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাটন লিভার আমাদের অনেকেরই প্রিয়। আমার কাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর ছোট ছোট করে আলুটা কেটে রেখেছিলাম সেটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিই কয়েকটা তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে গন্ধ বেরিয়ে গেলে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। গোল্ডেন ব্রাউন কালারের ভাজবো, তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিলাম। আপনারা চিনি পছন্দ না করলে দিতে হবে না। ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে আমার কেটে রাখা মেটেটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে দিয়েছে একদম। আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। জল দিয়ে মিনিট 10 জন্য চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। আমি একটু চাপাটা তুলে নিয়ে দেখছিলাম ঠিকঠাক আছে কি। এবারে দিয়ে দেব আমি
পুদিনা পাতা নিয়ে এসেছিলাম, সেটাকে পেস্ট করব। পুদিনা পাতা পেস্টটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব গরম মশলা, দিয়ে আর 2-1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। খুব কম সময়ে তৈরি হয়ে যাবে মাটন লিভারের কারি। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আমার সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে দেবেন। পরের কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।